এবার ফাঁস হলো সমবায় ব্যাংকে রাখা গ্রাহকের ৭,৩৯৮ ভরি সোনা বিক্রি করে দেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ। থামিয়ে দেন সোনা বিক্রি করার ঘটনার মন্ত্রণালয়ের তদন্ত। এছাড়া নিজের ৬৩ জন আত্মীয়কে নিয়োগ দিয়েছেন ব্যাংকটিতে। কিন্তু কিভাবে এত বড় জালিয়াতি করেন এই আওয়ামী লীগ নেতা? মহিউদ্দিনের অপশক্তির মূল উৎস কি? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সমবায় ব্যাংকে সোনা জমা বা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকেরা। গ্রাহকদের সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন, যিনি ছিলেন যুবলীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় ২০২০ সালে মহিউদ্দিন আহমেদ মোট ৭,৩৯৮ ভরি সোনা বিক্রি করে দেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকটির ২,৩১৬ জন গ্রাহক। সোনা বিক্রি করে দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, যাদের অধীনে সমবায় ব্যাংক পরিচালিত হয়। সমবায় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, সেই তদন্ত প্রভাব খাটিয়ে থামিয়ে দেন মহিউদ্দিন আহমেদ। ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন সোনা বিক্রি করে দেওয়ার ঘটনায় মামলা করে। মামলার এজাহারে ৯ আসামির মধ্যে মহিউদ্দিনের নাম ছিল ১ নম্বরে। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগপত্র থেকে নিজের নামটিও বাদ দেওয়ার ব্যবস্থা করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহিউদ্দিন আহমেদ আত্মগোপনে চলে গেছেন। তবে সমবায় ব্যাংকে গচ্ছিত সোনা বিক্রি করে দেওয়ার বিষয়টি আবার সামনে এসেছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টা হাসান আরিফের একটি বক্তব্যকে কেন্দ্র করে। গত রোববার কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির এক অনুষ্ঠানে তিনি বলেন, সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম ১২,০০০ ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করে কমিটি গঠন করা হয়েছে। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্যের পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সমবায় ব্যাংকে সোনা বন্ধক রাখা গ্রাহকদের মধ্যে। উল্লেখ্য, সমবায় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। এটি বিশেষায়িত ব্যাংক, পরিচালিত হয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে। সমবায় ব্যাংকে সোনা বন্ধক রেখে ঋণ নেওয়া যায়। প্রতি ভরি খাঁটি সোনার বিপরীতে এখন ৫৫,০০০ টাকার ঋণ পাওয়া যায়। সুদের হার ১৭%। বাড়তি ১% বিমা খরচ দিতে হয়। ঋণ নেওয়ার পর সুদ ও আসল টাকা পরিশোধ করে সোনা ফেরত নিতে পারেন গ্রাহকেরা। নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক নির্ধারিত সময়ে ঋণের টাকা শোধ করতে না পারলে বন্ধক রাখা সোনা নিলামে বিক্রি করা যায়। মহিউদ্দিন আহমেদ সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন ২০০৯ সালে। তখন তিনি যুবলীগের নেতা ছিলেন। সমবায় সমিতি আইনে ব্যাংকের চেয়ারম্যানের ৩ মেয়াদের বেশি থাকার সুযোগ নেই। সে হিসেবে চেয়ারম্যানের পদ থেকে তার ২০১৮ সালে বিদায় নেওয়ার কথা, যদিও ব্যাংকের চেয়ারম্যানের কাজ চালিয়ে যেতে থাকেন তিনি। ২০২২ সালে তিনি সমবায় ব্যাংক থেকে বিদায় নেন। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে